না, তাদেরকে আমি কালো শক্তি বলি না। আপনারা আমাকে দেখান, তাইলে আমি বলবো। যদি কেউ প্রমাণ দিতে পারেন তারা কালো শক্তি, তাইলে আমি, যদি তারা আমার সামনে আসে, আমি বলবো ইয়েস, আই ডু এগ্রি উইথ ইউ এবং আই প্রে টু ইউ, প্লিজ পার্ডন মি। এইটা আমি আপনাকে বলি, এই কথাটা আমি নিশ্চিতভাবে বলবো। আমি মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ এবং জামাত ৭১-এ মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিল। ৫ই আগস্ট ঘটার পরে আমি খুব সুস্পষ্টভাবে বলেছি, জামাত যদি সঠিক পথে চলে, ৫৪ বছর আগের কথা বাদ দিয়ে যদি তারা বাংলাদেশের মানুষের কাছে যদি বলে যে আমাদের পূর্বপুরুষরা যা করে গেছে সেগুলো আমরা সব ভুলে গেছি, আমরা নতুনভাবে আমরা রাজনীতি করব, এমন তারা যদি শরিয়া রাজনীতি করে, তাতেও আমার সেলিউট। কিন্তু ভোট পেয়ে তাদেরকে ক্ষমতা দখল করতে হবে, এই কথাটা আমি বারবার। কিন্তু যেদিন আমি দেখলাম জামাত বলেছে যে যারা অস্ত্র হাতে যুদ্ধ করেছিলাম মুক্তিযোদ্ধা, একবারে পত্রিকায় লেখা তাদের শিবির বলেছে এবং তারা সমর্থন করেছে, তারা মাপ চাও। এবং যেদিন জামাত বলেছে যে ৭১ সনের মুক্তিযুদ্ধ ছিল ভাইয়ে ভাইয়ে গণ্ডগোল এবং এইটা একটা চক্রান্তকারী দেশ এই গণ্ডগোলটা লাগাইছে, সেই দিন থেকে আমি মুক্তিযোদ্ধা হিসাবে আমার পবিত্র দায়িত্ব মনে করছি জামাতের এই মুক্তিযুদ্ধ বিরোধী সেই অবস্থানে থেকে কথা বলে। জামাত যদি আমার কথার উত্তর দিতে পারে, আমি তাদেরকে বারবার চ্যালেঞ্জ করছি, আসেন। আমি তো আমিরকেও চ্যালেঞ্জ করছি, আসেন আপনারা। বাংলাদেশের শক্তিশালী থার্মিক স্টিল বার ফেমাস স্টিল লিমিটেড। বসি, আপনারা কোন মুক্তিযুদ্ধের ব্যাপারে কি বলতে চান? আমি এই ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করব না। মুক্তিযুদ্ধের ব্যাপারে আমি কোনো কম্প্রোমাইজ করব না। আমি যেভাবে বুঝি সেইভাবে কথা বলবো। যদি কোনো অন্যায় কথা বলি, তারা আমার নামে মামলা করবে, আমি জেলখানায় দেবো। কথাটা খুব ক্লিয়ার। কিন্তু মুক্তিযুদ্ধের ব্যাপারে আমি কোনো কম্প্রোমাইজ বা আমি কোনো আপোষ করব না। না, তাদেরকে আমি কালো শক্তি বলি না। আপনারা আমাকে দেখান, তাইলে আমি বলবো। যদি কেউ প্রমাণ দিতে পারেন তারা কালো শক্তি, তাইলে আমি, যদি তারা আমার সামনে আসে, আমি বলবো ইয়েস, আই ডু এগ্রি উইথ ইউ এবং আই প্রে টু ইউ, প্লিজ পার্ডন মি। আমাকে মাফ কর। আমি এটা বলে এই উত্তর আপনি আমার সামনে পাবেন না, কোনো ভাইরাল হয় নাই। এটা ইউটিউবে অনেক কিছু করা যায়, কথাটা বুঝেন। আমার সমস্ত বক্তব্যটা আপনারা দিতে বলেন, সমস্ত বক্তব্যটা আপনারা দিতে বলেন। ওই 2 লাইন দিয়া, ওই নিচে দা হেডিং দিয়া ফজলুর রহমান বলেছে ইউনুসকে দেশ থেকে, এইগুলা তো হইতেছে এই দেশে। এই বক্তব্যটা আমার টোটাল বক্তব্য কোথায় কখন দিয়েছি বলেন? যদি আমি অন্যায় করে থাকি, দেশের বিরুদ্ধে বা দলের বিরুদ্ধে বক্তৃতা করে থাকি, আপনারা আমাকে, এটা আমি দলকে উত্তর দেব, এখন দিব না। এখন আমি দলের উত্তর, ইয়েস, আমার বক্তব্যটা সামনে না আপনারা বাজান। যদি আমার কোনো ভুল হয়ে থাকে, কেউ হয়ে থাকে, আমাকে বুঝাইতে পারে যে এখানে আপনি ভুল কইছেন, তাইলে আমি সঙ্গে সঙ্গে হাত জোর করে মাপ চাই। কিন্তু পুরা বক্তব্যটা বাজাইতে হবে আমি কি কইছি পুরা। ওই একটা ইউটিউবের একটা লাইন বাজায় হবে না।